गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, आध्यात्मिक ज्योतिष विज्ञान অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। মাসিক রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখছেন। এপ্রিল মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই। প্রথমেই কিন্তু আমি এই মাসের একটু গোচরটা কেমন যাচ্ছে এটা কিন্তু আমরা জেনে নেব, কারণ গোচরটাই হচ্ছে এই মাসের রাশিফলের মুখ্য অংশ। তার উপর ভিত্তি করেই যে ফলাদেশ হবে। মেষ রাশিতে বুধ বক্রী বা রেট্রোগেট হচ্ছে 2রা এপ্রিল, আবার দেখা যাবে 9 তারিখে এন্ট্রি করবে মীন রাশির ঘরে। 13ই এপ্রিল রবি সে প্রবেশ করছে মেষ রাশির ঘরে এবং সে উচ্চস্থ হচ্ছে। রবির একটা পজিটিভ একটা এনার্জি। 23শে এপ্রিল মঙ্গল মীন রাশির ঘরে প্রবেশ করছে। 24শে এপ্রিল শুক্র মেষ রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে। 25শে এপ্রিল মীন রাশির ঘরে আবার বুধের ডাইরেক্ট মোশন অর্থাৎ মার্গী কিন্তু পজিশন আসবে। অন্যান্য প্ল্যানেটারি পজিশন বিশেষ করে যেমন বৃহস্পতি মেষ রাশির ঘরে প্রবেশ করে আছে, শনি মূল ত্রিকোণের নিজের ঘরে কুম্ভ রাশির ঘরেই কিন্তু আছে এবং 22 তারিখ পর্যন্ত শনি মঙ্গল যুক্ত থাকছে। এখানে একটা বিভৎস একটা প্ল্যানিং, বিভৎস একটা চেঞ্জিং জন্মছকে কিন্তু একটা দুর্দান্ত একটা পজিটিভ একটা এনার্জি আপনারা দেখতে পাবেন। প্রতি 1.5 দিন অন্তর কিন্তু চন্দ্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয়। রাহু সেই একই পজিশনে আছে অর্থাৎ মীন রাশির ঘরে কিন্তু রাহু আছে, আর তার অ্যাক্সিস সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশির ঘরে কিন্তু কেতু আছে। এটা হচ্ছে গোচর, অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এর উপর ভিত্তি করে আপনার ন্যাটাল চার্টের সঙ্গে এই গোচরের কি সম্পর্ক আছে ডিটেলস অনুষ্ঠানটা আপনারা পুরোটাই দেখবেন এবং অবশ্যই স্পেশাল কিছু টিপস থাকবে যেগুলো বাড়িতে বসে করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। চলুন দেরি না করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করি, যেখানে আমরা এই রাশিফল মাসিক রাশিফল প্রতিটি রাশি লগ্নের মানুষদের কেমন যাবে আমরা জেনে নিই। এবার আসছি যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন, তাদের পিতৃতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে কন্যা রাশি, অধিপতি হচ্ছে বুধ। প্রথমে স্বাস্থ্যের জায়গা, দেখুন স্বাস্থ্যের জায়গা থেকে বলতে গেলে এই মাসে আপনার স্বাস্থ্যের জায়গা অবশ্যই খুব ভালো থাকবে। পরিবার পরিজনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদেরও স্বাস্থ্যের একটা উন্নতি আপনি দেখতে পাবেন। কিছু শ্রীবৃদ্ধি আপনার হতে পারে, কিছু প্রাপ্তি আপনার সম্ভাবনা আছে। মাতুল কুল থেকে কোনো না কোনো সংবাদ সেটা ভালোই হবে, সেখান থেকে একটা শুভ সংবাদ বা শুভ বার্তা কিন্তু আপনি দেখতে পাবেন। মায়ের স্বাস্থ্যের জন্য এতদিন যে দুশ্চিন্তা চলছিল সেখানে কিছুটা হলেও মায়ের স্বাস্থ্যের উন্নতি অবশ্যই হবে। তবে হাঁটু কোমরে পেন ব্যথা বেদনা আপনার এই টাইমে আসতে পারে। যদি আপনি প্রচন্ড ভাবে ট্রাভেল করছেন, কোনো না কোনো ভাবে ঘুরে কাজ করতে হয় আপনাকে, তাহলে অবশ্যই বলবো আপনি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য এই দুটো জায়গা, বিশেষ করে যাদের একটু ব্যাক পেনের সমস্যা আছে, লোয়ার অ্যাবডোমেনে যাদের একটু সমস্যা আছে, যাদের নার্ভের সমস্যা আছে, তারা কিন্তু সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে। দেখুন যারা বিদ্যার্থী আছেন বা শিক্ষার্থী আছেন তাদের জন্য সময়টা অবশ্যই খুব ভালো। আগামী দিনে স্কুল কলেজে পরীক্ষা, উচ্চশিক্ষার জন্য আপনি চেষ্টা করছেন, অবশ্যই সেখানে আপনার ফলাফল ভালো হবে। পাশাপাশি আপনারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য অর্থাৎ আগামী দিনে যারা কোনো চাকরি প্রার্থী আছেন তাদের জন্য কিন্তু সময়টা অবশ্যই ভালো। অস্থায়ী কাজের একটা স্থায়ী হওয়া, কোনো না কোনো ভাবে নতুন কর্মের যোগাযোগ আসা, পুরনো যে কাজকর্মগুলো করছিলেন সেখান থেকে হঠাৎ করে কোনো একটা ভালো দিক আপনি দেখতে পাবেন। সেখানে কোনো না কোনো ভাবে দেখা গেল আপনার ইনক্রিমেন্ট বৃদ্ধি হতে পারে, আপনার কোনো বদলি হতে পারে, স্থানান্তর হতে পারে, বাড়তি দায়িত্বও কিন্তু এই সময় আপনার উপর আসতে পারে। অর্থাৎ আপনার উপর একটা নির্ভরশীলতা, একটা বিশ্বাসের জায়গা আপনার তৈরি হবে। আপনার কথাবার্তার মধ্যে যে গাম্ভীর্য থাকবে তা অন্যকে বিশেষভাবে প্রভাবিত করবে। যারা বাইরে যাবেন ভাবছিলেন, বহুদিন ধরে চেষ্টা করছিলেন, বাইরে মানে কিছুটা হয়তো আপনি যেখানে কাজ করবেন সেটা আপনার রাজ্যের বাইরে, দেশের বাইরে হতে পারে বা আপনার গৃহ থেকে কিছুটা দূরবর্তী স্থানে হতে পারে, সেখানে কিন্তু আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। যদি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই যে তিনটে জিনিস যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনি অনলাইনে কনসালটেন্সি নিয়ে সেখানেও কিন্তু আপনি আপনার সঠিক পরামর্শগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন। শিল্পী সত্তার মানুষ আছেন, সঙ্গীত অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ ফিল্ডের যারা মানুষ আছেন, যারা ছবি অঙ্কন নৃত্য, যারা সংবাদ মাধ্যমে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে যারা স্বাধীনভাবে যারা উপার্জন করেন, তাদেরও কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো যাবে। অর্থাৎ আপনার কথাবার্তা, আপনার মান মর্যাদা এই সময় আপনার অনেকটাই কিন্তু বাড়বে। যারা অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, বিশেষ করে যারা ওকালতি বা আইনি
বিষয়ে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু সময়টা এই সময় খুব ভালো যাবে। চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত আছেন যারা, তাদেরও সময়টা খুব ভালো হবে। তবে একটা কথা আমি বলে রাখছি, যারা পুরনো সামগ্রিক এবং পচনশীল বস্তু নিয়ে কাজকর্ম করছেন তাদের একটু সাবধানে, সময় কিছুটা ক্ষতি হতে পারে। যারা পচনশীল বস্তু, কোনো শাক সবজি, ফল ফুলুরি অর্থাৎ যেগুলো একটু পচে যায় সেগুলোর দিকে নজর রাখবেন, কারণ এখানে দেখাচ্ছে আপনার রাশিতে কিন্তু এখানে কেতু কিন্তু বসে আছে এবং সপ্তম ঘরে কিন্তু এখানে রাহুর অবস্থান তৈরি হয়েছে এবং অষ্টমে কিন্তু বৃহস্পতি আছে। অর্থাৎ এই যে কম্বিনেশনটা আমি দেখতে পাচ্ছি, মাসিক রাশিফল যেহেতু আমি বলছি, দেখুন ন্যাটাল চার্টের আপনার গ্রহের অবস্থান কি আছে সেটা যেমন ভাইটাল, কিন্তু পাশাপাশি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি পলে, প্রতি মাসে এই যে গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন, যেখানে আপনার ভাগ্যের স্থানের একটা ভালো মন্দ দিক তৈরি হয়। সব দিন তো আপনার সমান যায় না, দিনের একটা ভাগ ভালো করে দেখবেন, সূর্য উঠলো তারপরে কিছুটা সময় হয়ে গেল, হঠাৎ করে দেখা গেল এক পশলা বৃষ্টি হয়ে গেল, তার মানে কি দিনটা কিন্তু সবসময় একরকম আসে না, একরকম হয় না। এরকমই আমাদের ভাগ্যস্থানেও যদি কোনো গ্রহের পরিবর্তন হয় সেখানেও কিন্তু আমাদের দশা যেমনই থাকুক না কেন এই গোচরে কিন্তু আমাদের ভালো মন্দ ফল হয়, যার জন্যই এই মাসিক রাশিফলটা এতটাই গুরুত্বপূর্ণ। এবার চলে আসছি যারা বিবাহ করবেন ভাবছেন, যারা দাম্পত্য সম্পর্কে আছেন অলরেডি, তাদের সময়টা কেমন যাবে। দেখুন যারা বিবাহ করবেন, আমি বারবার বলছি এই সময় দারুণ ভাবে তাদের জন্য সুখবরের বার্তা আনছে। অর্থাৎ বিবাহ যারা এখনো করেননি, বিবাহের উপযুক্ত বা উপযুক্তা আছেন, সেই সমস্ত মা বাবাদের বলছি, বা আপনি যদি সেই জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনার সুযোগ আসছে। অর্থাৎ সম্পর্কের বাঁধনে আপনি অবশ্যই আবদ্ধ হতে চলেছেন, আপনার লাইফ পার্টনারের একটা দিক আপনি অবশ্যই খুঁজে পাবেন। অবশ্যই সেখানে ভালো ইন্ডিভিজুয়াল জন্মছকের দুটো বিশ্লেষণ করিয়ে, জটক বিচার করিয়ে তো অবশ্যই সেটা আপনি করবেন আশা করব। কিন্তু পাশাপাশি মনে রাখবেন এই সময়টা কিন্তু যারা বিবাহ করেননি তাদের জন্য কিন্তু খুবই আদর্শ সময় বা ভালো সময়। শুভ বার্তা, শুভ মাঙ্গলিক কর্ম আপনার গৃহে হতে চলেছে। পরিবার পরিজনের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। আপনি আপনার পার্টনারের অর্থাৎ আপনার লাইফ পার্টনারে কিন্তু পুরো সাপোর্ট পাবেন। যারা ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং করছেন, তাদের জন্য শেয়ার লটারি এরকম যে ইনস্টিটিউট গুলো আছে যেখানে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করেন, সেখানে হঠাৎ করে কোনো কুইক বাক অর্থাৎ মেক এ কুইক বাক, কিছুটা হঠাৎ ফাটকা ইনকাম বা উপার্জন কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, সেটাও কিন্তু আপনার জন্য খুবই ভালো। কেতু প্রবল ভাবে আমাদের সাহায্য করে, বিশেষ করে যারা ধর্ম উপাসনা আধ্যাত্মিক জগতের মানুষ আছেন, কেতু যদি তাদের সহায়তা করে তাহলে তাদের কিন্তু দুর্দান্ত ভালো হয়। তাই এই সময়টা আপনারা প্রচুর তীর্থস্থান ভ্রমণ করবেন, ধর্মগুরু থেকে শুরু করে আপনাদের আধ্যাত্মিক জীবনটা এই সময় খুব ভালো হবে। স্পিরিচুয়ালি আপনাদের ভেতরে দেখবেন অনেক সাত্ত্বিক প্রভাব তৈরি হচ্ছে, তাই এই সময় দান ধ্যান করা যেমন আপনাদের ভালো হবে, পাশাপাশি আমি বলবো যে কোনো জনসেবামূলক কাজকর্মে যারা যুক্ত আছেন, রাজনৈতিক ফিল্ডে যারা যুক্ত আছেন, তাদেরও কিন্তু এই সময়টা খুব ভালো। অর্থাৎ সেখানে আপনাদের নাম, যশ, খ্যাতি, সুনাম কিন্তু ধীরে ধীরে, এতদিন যদি কোনো কারণে প্রবলেমে ছিলেন, ধীরে ধীরে আপনার রিকভারি করতে থাকবে। অর্থাৎ এবং সেখানে একটা ভালো দিক আপনার তৈরি হতে চলেছে। এবার চলে আসছি যারা বাইরে যাবেন ভাবছিলেন তাদের সময়টা কেমন। দেখুন যারা বাইরে যাবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা খুবই ভালো আছে, এবং আমি একটা কথা বলবো, যাদের নার্ভ এবং শিরার প্রবলেম আছে তারা একটু সাবধানে থাকবেন, কারণ এই সময় কি হয়, নার্ভ এবং শিরার কিন্তু একটা চাপ বা প্রেসার এই টাইমে আমি কিন্তু দেখতে পাচ্ছি, সেখানে কিছুটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল সময় কিন্তু আপনার জন্য খুবই ভালো। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে 3 এবং 5 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বার হচ্ছে সোমবার এবং শুক্রবার এবং বুধবার। আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর এবং উত্তর পূর্ব দিক। আপনার ক্ষেত্রে শুভ রং, যে রংটি আপনি এই মাসে ব্যবহার করবেন সেটি হচ্ছে হালকা সাদা এবং নীল রং, আপনি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না। প্রতিদিন আপনি নবগ্রহ স্তোত্রটি পাঠ করে বাড়ির বাইরে বেরোবেন, দেখবেন আপনার যে কোনো শুভ কর্মে যে যাবেন সেখানে কিন্তু অনেক বাধা বিপত্তি আপনার খণ্ডিত হবে। ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকলো, সেটি অবশ্যই আপনারা পাঠ করতে ভুলবেন না। আর পারলে কিছু দান ধ্যান এবং বালক সেবা করাবেন, অর্থাৎ আপনার এখানে যদি কোনো কন্যা সন্তান থাকে আপনার আশেপাশে, বা আপনার যদি ছোট বাচ্চা থাকে তাকে কিছু ফল মিষ্টান্ন এগুলো কিন্তু প্রদান করতে ভুলবেন না। সামনে নববর্ষ, আপনাদের এই সময়ে নতুন যে উন্নতি, নতুন যে ব্যবসায়িক দিক থেকে আপনারা দেখবেন এই সময় আপনাদের অনেকটাই লাভবান আপনারা হতে পারবেন।
আপনাদের এই সময়ে আবার একটা ভালো দিক আপনারা দেখতে পাবেন। তাই সকলের ভালো হোক, আপনাদের ভালো কাটুক আগামী দিনগুলো। আমি পরমপিতার কাছে এই প্রার্থনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিপক্ষকে ভালো রাখার চেষ্টা করবেন। অবশ্যই অনুষ্ঠান দেখুন, আরো নতুন নতুন তথ্য আপনারা সংগ্রহ করুন। নমস্কার।